নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নামমাত্র উপকরণ দিয়ে একটা চিকেনের খুব সুস্বাদু রেসিপি। যারা রান্না করতে জানে না তারাও কিন্তু খুব সহজেই রেসিপিটা বানিয়ে নেবে। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায়। দেখুন, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে চিকেনের পরিমাণ আছে 1 কিলো। আমি 1 কিলো চিকেনের পরিমাণ অনুযায়ী সমস্তটা দিচ্ছি। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজ দেওয়াতে খুব তাড়াতাড়ি আপনার গলে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি এখানে কিন্তু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আরও একবার নেড়ে আমি এটা এবার ঢাকা দিয়ে হতে দেবো। দেখুন, বেশ কিছুক্ষণ পর এবার আমি ঢাকাটা খুলছি। পেঁয়াজটা আমার অনেকটাই কিন্তু হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমার প্রায় 70% মতো হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখুন ভর্তি 1 চামচ পুরো রসুন বাটা। এটা কিন্তু বড় চামচের 1 চামচ রসুন বাটা। এখানে গোটা রসুন আছে 1 মুঠোর থেকে একটু বেশি। আমি প্রায় 1.5 মুঠো মতো এখানে আমি রসুন নিয়ে বেটে নিয়েছি। বেটে আমার বড় চামচের 1 চামচ হয়েছে। দেখুন, রসুন বাটাটা দিয়ে এবার আমি এটা ভেজে নেব ভালো করে আবারও একবার। দেখুন, পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। রসুনের পুরো কাঁচা গন্ধটা যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, আদাটা দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে তলায় লেগে না যায়, কারণ তেলের পরিমাণ আমি কম দিয়েছি। দেখুন, এবার মশলাটাকে কষিয়ে নেবো। এবার দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কিলো মতো চিকেন আছে। চিকেনটা দিয়ে এবার ভালো করে কিন্তু ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন, মশলাটা যাতে তলায় ধরে না যায় একটুখানি আমি জল দিলাম। জল দিয়ে এবার খুব ভালো করে এবার কষাতে থাকবো। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন। আমি তো পেঁয়াজ ভাজার সময় অল্পই নুন দিয়েছিলাম, তাই এখন আমি বাকি পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভালো করে আবারও একবার নেড়ে দিচ্ছি। দেখুন, এবার ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেবো। প্রথমে কষিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, চিকেনটা আমি ধিমে আছে 20 থেকে 25 মিনিট মতো শুধু কষিয়েছি। কোনো জল কিন্তু আমি দিইনি। পুরো ধিমে গ্যাসের ফ্লেমটা একদম ধিমে করে আমি এটা কষিয়ে নিয়েছি। আমার কিন্তু খুব সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেছে। পুরো তেলটা ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ টমেটোর সস। ওই 1 চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে কিন্তু আমি এবার ভালো করে আরও একবার কষিয়ে নেব। দেখুন, এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু না দিলে কিন্তু এই ধরনের মাংসর ঝোল কিন্তু জমে না, আমার মনে হয়। আমি কিন্তু মাংসতে আলু দিই। দেখুন, আলু দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে উপর নিচ করে নেব। কোনো ভাজার দরকার নেই। প্রথমেই বললাম, যারা রান্না একদমই পারে না বা নতুন শিখছে তারাও কিন্তু খুব সহজে এই মাংসটা রান্না করে ফেলবে। দেখুন, এবারের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা কাঁচা লঙ্কা। দেখুন, আলুটা দিয়েও আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। বেশিক্ষণ না, 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার আমি চিকেনটাকে প্রেসার কুকারের মধ্যে হালকা একটা স্টিম করে নেব। এরপর এখানে প্রেসার কুকার আমি বসিয়ে দিলাম।
প্রেসার কুকারটা বসিয়ে এর মধ্যে আমি সমস্ত মাংস আলু একসঙ্গে দিয়ে হালকা করে একটা স্টিম করে নেব। মানে আমার মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি যে একটা সিটি দিয়ে আবার বসাবো তা না, হালকা স্টিমটা আসবে, অফ করে দেবো, দিয়ে খুলে দেবো কিছুক্ষণ পরে। এতে মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়, আবার আপনার খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। গ্যাসটাও একটু কম ফুরায়, ফুটিয়ে করতে গেলে তো গ্যাসটাও খুব ফুরিয়ে যায়। দেখুন এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। এবার আমি একটা হালকা স্টিম করে নেবো, স্টিম করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এবার প্রেসার কুকারটা কিন্তু আমি পুরো বসতে দিই, তার আগেই খুলে দিলাম। তাদেরকে একটা মাংস তুলে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন মাংসটা কত সুন্দর দেখতেও হয়েছে, ভীষণ গরম। দেখুন পুরো মাংস কিন্তু ছেড়ে যাচ্ছে। রেডি হয়ে গেল আবার নামমাত্র উপকরণ দিয়ে চিকেনের রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অনেক অনেক সুখে থাকবেন। দেখুন আরও একবার দেখাই, আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে।